সকাল মানেই আমাদের বাসায় ছোট্ট একটা যুদ্ধ শুরু হয়ে যায়। বাচ্চাকে ঘুম থেকে তুলে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে সারাদিনের কাজকর্ম শুরু করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? টিফিনে দেওয়ার জন্য আমি মোমো বানিয়ে স্টোর করে রেখেছিলাম, তো ওইখান থেকেই কয়েকটা মোমো নিয়ে প্রতিদিন টিফিনের জন্য আমি স্টিম করে দিয়ে দেই। যেহেতু আমার বাচ্চার মর্নিং শিফট, তাই সকালে সবকিছু ম্যানেজ করা সত্যি একটু চ্যালেঞ্জিং। তাই আমি সবসময় চেষ্টা করি আগের রাতেই যতটা সম্ভব প্রিপারেশন করে রাখতে। এতে সময়ও বাঁচে, আবার স্ট্রেসও অনেক কম হয়। সকালের রাশের মাঝেও নিশ্চিন্তে বাচ্চাকে রেডি করে টিফিন হাতে দিয়ে দিতে পারি, তাও আবার বাচ্চার পছন্দের। একজন মায়ের কাছে এই ছোট্ট প্ল্যানিংটাই অনেক বড় একটা হেল্প। আমি হচ্ছে ব্যাগটা গুছিয়ে নিলাম। বইগুলো আমি আগের দিন রাত্রে গুছিয়ে রাখি, তো কালকে একটু বিজি থাকার কারণে সেটা করি নাই। তো আজকে হচ্ছে গুছিয়ে দিলাম। সাথে পানির বোতলে আমি হচ্ছে নতুন করে পানি দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে টিফিন বক্সও রেডি করে দিয়ে দিলাম। এখন হচ্ছে ওরা বের হয়ে যাবে। ওরা বের হয়ে গেলে তারপর আমি সকালের কাজকর্ম গুছিয়ে নেই। বাচ্চাকে দিয়ে আসার সময় আপনাদের ভাইয়া হচ্ছে মাছ নিয়ে আসছে, তো বলতেছিল যে আজকে মাছ কেটে নিয়ে আসছে, মাছ কাটাগুলো ঠিক আছে কিনা। এর আগে কয়েকবার মাছ না কেটে নিয়ে আসার কারণে অনেক ঝামেলা হয়েছে, তো আজকে হচ্ছে কেটে নিয়ে আসছে। তবে মাছ কাটাটা একদমই ভালো ছিল না। আর এদিকে ট্যাংরা মাছও নিয়ে আসছে, তো ট্যাংরা মাছ না কেটেই আনছে, এগুলো আবার আমার কাটতে হবে। কারণ আমার হেল্পিং হ্যান্ড আসতে আসতে হচ্ছে এই মাছগুলো নষ্ট হয়ে যাবে। তবে আজকের সবগুলো ট্যাংরা মাছই তাজা ছিল। এর মধ্যে আমি সকালের নাস্তা করে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি। আমার যদি সবচেয়ে অপছন্দের কোনো কাজের কথা বলেন তাহলে সেটা হবে মাছ কাটা। রান্না করতেও এত ঝামেলা লাগে না যতটা ঝামেলা মনে হয় মাছ কাটতে। অনেক দিন পর আজকে মাছ কাটতে বসেছি। আসলে সাধারণত আমার হেল্পিং হ্যান্ডে আমার মাছ কেটে দেয়, তাই এই কাজটা অনেক দিন ধরে করা হয় না। আজকে ট্যাংরা মাছের কাঁটাগুলোও বেশ শক্ত, তাই কাটতে গিয়ে একটু কষ্টই হচ্ছে। আজকে আমার মনে হচ্ছিল আমি মনে হয় মাছ কাটাই ভুলে গিয়েছি। আর এমনিতেও ট্যাংরা মাছ কাটতে একটু কষ্টই হয়, কারণ ট্যাংরা মাছের কাঁটাগুলো একটু শক্ত থাকে। এই তো মাছগুলো কেটে নিয়েছি, প্রায় প্রতিটা মাছেই হচ্ছে ডিম হয়েছিল। সবগুলো মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্ন ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এবং দারুণ মজার একটি রেসিপি। আমরা সাধারণত শাপলা ফুল দেখেই অভ্যস্ত, কিন্তু আজকে এই শাপলা ফুলের সাদা পাপড়ি দিয়ে তৈরি করব একদম মুচমুচে সুস্বাদু বড়া। অনেকেই হয়তো এই রেসিপির কথা আগে শোনেননি বা কখনো ট্রাই করেননি, তবে একবার বানিয়ে খেলে আপনাদের কাছে সত্যিই ভালো লাগবে। তো শাপলাগুলোকে আমি ভাজি করে ফেলবো সরিষা দিয়ে, আর শাপলা ফুলের বড়া বানাবো। তো প্রথমেই আমি হচ্ছে সাদা পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। শাপলা ফুল দেখলেই ছোটবেলার কত সুন্দর স্মৃতি মনে পড়ে যায়। শাপলা ফুল দিয়ে নানা রকমের মালা, আংটি, ব্রেসলেট এগুলো বানিয়ে পরে থাকতাম। আর ঘন্টার পর ঘন্টা এগুলো দিয়েই খেলাধুলা করতাম। তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন মনে হয় সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর ছিল। আজকে সেই স্মৃতিটাকে একটু অন্যভাবে ফিরিয়ে এনেছি। তো প্রথমেই আমি পাপড়িগুলোকে আলাদা করে নিলাম। তো শুধু সাদা পাপড়িগুলোই নিয়েছি, সবুজগুলো আর নিব না। সবগুলো ফুল বাছা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভালো মতো ধুয়েও নিয়েছি। পাপড়িগুলোর মধ্যে লবণ দিলে অনেকটাই কমে যাবে, এজন্য বেসন আর চালের গুঁড়া আমি একটু একটু করে দিব। তো প্রথমে আমি 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া আর সামান্য কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণ পানি। পানিটা আমি অল্প অল্প করে দিব। আমি আরও 1 টেবিল চামচ করে বেসন আর চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে অল্প অল্প করে পানি মিক্স করব আর মেখে নিব। কিছুক্ষণ মেখে নিলেই পাপড়িগুলো একদম নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন হচ্ছে বড়া বানিয়ে নিব। চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে বড়ার শেপ করে সবগুলো দিয়ে দিলাম। এটা বানানোর সাথে সাথেই খাওয়া হয়ে যাবে, এই জন্য আমি রান্নার শুরুতে বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিব। আসলে সঠিকভাবে তেল মশলা ব্যবহার করে আর যত্ন দিয়ে রান্না করলে একটা সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায়। আজকে এই শাপলা ফুলের বড়াটাও ঠিক তেমনই। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর চেপে চেপে ভেজে নিয়েছি। এখন হচ্ছে গোল্ডেন কালার হয়ে এসেছে, এখন নামিয়ে দিলাম। আমরা তো সাধারণত শাপলা ফুল ফেলেই দেই, আর এই ফেলে দেয়া জিনিস দিয়ে এত মজার সুস্বাদু বড়া তৈরি করা যায়, আর খেতেও এত অসাধারণ, একবার না খেলে বোঝাই যাবে না। তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।
বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমাদের বাসার সবাই হচ্ছে এরকম ভাজা পোড়া খাবার খুবই পছন্দ করে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।